This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি রয়েছে শর্মিষ্ঠা। আচ্ছা অনির্বাণ, আমাদের প্রত্যেকের জীবনের রাজনীতি ছাড়া কিছুই হয় না, তার উপর যদি ভোটের সঙ্গে সেটা জুড়ে যায়, সেটা কি রকম হয়? আর সেই ভোট যদি কোনো বিশেষ বাড়ির সঙ্গে জোড়া থাকে, একদম সেই বাড়ি থেকেই বরং আমরা নজর রাখি নাকি আজকে শুরুতে? একেবারে সেই বাড়ির সঙ্গে আবার ঠাকুর নামটাও জোড়া আছে, মানে এক কথায় বললে ঠাকুর বাড়ি। তারা নাকি মতুয়া ভোটের নিয়ন্ত্রক, আর সেই নিয়ন্ত্রণ করার দৌলতেই তাদের একজন মন্ত্রী হলে পাইলট কার পেলে দ্বিতীয়জন বিধায়ক হয়ে যান, তার চারপাশে কেন্দ্রীয় বাহিনী। অন্য একজন আবার সাংসদ, চতুর্থ জন বিধানসভার কনিষ্ঠতম সদস্য হয়ে রেকর্ড করেছেন ইতিমধ্যেই। তাদের মাপকাঠি একটাই, তারা মতুয়া ঠাকুর বাড়ির সদস্য। এই যে এই মুহূর্তে বিগওয়ালে নাগরদোলাটা দেখছেন, এই নাগরদোলায় প্রত্যেকেই দোদুল্যমান। হ্যাঁ, ঘুরছেন তো বটেই, কে কখন উঠছেন, কে কখন নিচে নামছেন ভাবা মুশকিল, বোঝাও মুশকিল, কখন যে কি বলছেন সেটা বোঝাও মুশকিল। একজন রাজ্যের শাসক দলের মই ধরে উপরে উঠলেন, তো আরেকজন পদ্ম ফুলের প্রতীকে তরতর করে এগোচ্ছেন। একদিকে বিজেপির শান্তনু ঠাকুর, তার দাদা সুব্রত ঠাকুর, আর একদিকে তৃণমূলের মমতাবালা ঠাকুর আর তার কন্যা মধুপর্ণা ঠাকুর। এটা অবশ্য সাদা চোখে। পরিস্থিতি যেভাবে প্রতি মুহূর্তে বদলাচ্ছে, তাতে নাগরদোলার সহযাত্রী হয়তো বদলে যেতে পারে যে কোনো সময়। কেন এ কথা বলছি? গত কয়েকদিনের ঘটনাক্রম একটু ভালো করে খেয়াল করুন। ঠাকুর বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সিএতে আবেদনের জন্য, মানে সোজা কথায় নাগরিকত্বে নাম তোলার জন্য এক ধাপ এগোতে ক্যাম্প খুলেছিলেন। সবার আগে প্রতিবাদ করলেন কে? না, মমতাওয়ালা ঠাকুর নন। আপনাদেরকে বললাম না এইমাত্র যে সাদা চোখে আপনার সঙ্গে সঙ্গে মনে হবে যে বোধহয় মমতাওয়ালা করেছিলেন। না, শান্তনুর দাদা বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর প্রথম নেমে পড়লেন আসলে, পাল্টা ক্যাম্প করলেন। সঙ্গী কাকে জোটালেন? রাজনৈতিক প্রতিপক্ষ তথা জেঠিমা মমতাবালা ঠাকুরকে। না, ঠাকুর বাড়ির মহাভারত এত তাড়াতাড়ি শেষ হয়নি। গত সপ্তাহে আর এক টুইস্ট। এবার বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে মুখ খুললেন মমতাবালার অনুগামী এক নেতা। তারপর বিজেপি বিধায়ককে অনুপ্রবেশকারী বলে দাগানো মতুয়া নেতাকেই শোকজ করা হলো। কার নির্দেশ? রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের। কি অঙ্ক সব গুলিয়ে যাচ্ছে না? একদম গুলিয়ে যাচ্ছে না। আরও আছে, এই যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মতুয়াদের নিয়ে যা বললেন, তাতে বিজেপি নয় বিরোধিতা সবার আগে করলেন তৃণমূল সাংসদ, আবারও ওই তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাদের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? এখানে যদি সে ধর্মীয় ভাবে কাউকে আঘাত করে, সেটা যারা তার আরাধ্য দেবতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যারা ভক্তরা, তারা কেন মেনে নেবে? তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে যে যাতে মহুয়া এটাকে, মানে দিদি যাতে দেখে মহুয়া যেন এই ধরনের কাজ আর না করে। মহুয়ার নামে নালিশ জানিয়ে মুখ্যমন্ত্রীকে যে চিঠি পাঠিয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, তার উদ্যোক্তা সেই মমতাবালা ঠাকুর। চিঠিতে বড় বড় করে তার সই। মতুয়াদের যে ভাষায় আক্রমণ করেছেন, সেকুলারিজমের নামে শিডিউল কাস্ট, নমশূদ্র, মতুয়া এবং আমাদের তুলসী মালা, আচার মালাকে কাঠার মালা হিসেবে যারা বলছে, তাদের উত্তর সনাতনী জনতা 2026-এ দিয়ে দিবে। মহুয়ার বিরুদ্ধে মুখ খুলেই থামেননি মমতাবালা, চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। এই নিয়ে কি লাইন হবে তা নিয়ে যেন পাল্টা দ্বিধাদ্বন্দ্বে তৃণমূল। না পারছে হেলতে, না পারছে উগ্রতে। মহুয়া মৈত্রের বক্তব্যের একটা দিক আমি মনে করি ঠিকই বলেছেন। যদি কোনো সম্প্রদায়ের মানুষ আঘাতপ্রাপ্ত হন, তাহলে আমরা নিশ্চিতভাবে তার জন্য ক্ষমা প্রার্থী, সেটা উচিত হয়নি। তৃণমূল কি বলবে বুঝে উঠতে পারছেন না। মতুয়া ঠাকুর বাড়ির সদস্যরাও যে কখন কি বলছেন বোঝা মুশকিল। তাই ঠাকুর বাড়িতে নিয়ন্ত্রণ নিয়ে শিবির বদলের ইঙ্গিত বারবার আসছে। দাদা সুব্রত ঠাকুর তৃণমূলে প্রায় চলে গেছেন বলে আগে ভাগে হাঁক পারলেন কে?
তৃণমূল নয়, তৃণমূলের আগে বিজেপির সাংসদ এবং মন্ত্রী শান্তনু। সুব্রত আবার বলেছেন তার গাইঘাটার টিকিট কাটতেই নাকি ঘর শত্রুর ভূমিকা নিয়েছেন ভাই শান্তনু। দাদার সঙ্গে কম, জেঠিমা মমতা বালার সঙ্গেই এখন আজকাল বেশি বৈঠক করছেন সুব্রত। আসলে সবার নজর কোথায় জানেন? মতুয়া ভোটে। সবাই যেন ছিপ ফেলে বসে আছে। এই যেমন ধরুন এই ছবিটার মতো। দেখো শর্মিষ্ঠা, মতুয়া ভোটের পুকুর, সে পুকুরে ছিপ ফেলে কে বসে নেই? লাল জামা পরে বামেরা আছে, কম সবুজ জামা পরে তৃণমূল আছে, একটু গাঢ় সবুজে কংগ্রেসও আছে, আর পাশে পদ্মফুল মানে বিজেপি, তারাও সমানভাবে বসে আছেন বই কি। কিন্তু এই ছিপে মতুয়া ভোটের মাছ কার কপালে উঠবে? মতুয়া ঠাকুরবাড়ির সঙ্গে যোগাযোগ রাখতেন একদা বাম জমানায় হরিপদ বিশ্বাস। তিনি অবশ্য ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন, সরাসরি সিপিএম নয়। তবে ওই হলো, বামেদের শিবিরে তো ছিলেন। বাম জমানার শেষের দিকে তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সেই ভূমিকাটা নেন। মঞ্জুল কৃষ্ণ ঠাকুর বিজেপিতে চলে আসার পর ঠাকুরবাড়িতে পদ্মফুলের জোর আরও জোরালো হয়, আর তখন সেখানে হাত পাচ্ছে কংগ্রেসও। মতুয়াদের একাংশ ইতিমধ্যেই বিহারে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে এসছেন। সবাই কেন ছিপ ফেলে বসে আছে বলুন তো? আসলে মতুয়াদের নিয়ে টানাটানির নেপথ্যে রয়েছে তাদের ভোট। পরিসংখ্যান কি বলছে? পরিসংখ্যান বলছে রাজ্যে মতুয়া ভোটার প্রায় 1,80,00,000। মানে এই যে আপনাদের সঙ্গে আমি কথা বলছি, এর মধ্যে 1,80,00,000। আপনিও যদি পশ্চিমবঙ্গের নাগরিক হন, আপনার মতো আরও 1,80,00,000 মানুষ আছেন যারা পরিচয়ে মতুয়া। 100টি বিধানসভা আসনে মতুয়াদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। তার মানে তারা ঠিক করে দেন কে জিতবেন কে হারবেন। 2021-এর ভোটে মতুয়া প্রধান 21টা বিধানসভার মধ্যে 12টাতে জয়ী হয় তৃণমূল, 9টায় জয় পায় বিজেপি। 2024-এর লোকসভা ভোটে মতুয়া প্রভাবিত 4টে লোকসভার 2টোয় জিতেছে তৃণমূল আর 2টোয় বিজেপি। মানে একেবারে 50-50 অবস্থা যাকে বলে। ওই যে বললাম নাগরদোলা, যে একদম উপরে রয়েছে বিপরীত লোকটা ঠিক নিচে রয়েছে। 50-50 না হলে হয়, কিন্তু উপর নিচ করতে করতে কে কখন নিচে কে কখন উপরে বোঝা মুশকিল। সেই ভোটের জায়গির প্রমাণ করতে মমতা বালা থেকে সুব্রত বা শান্তনুর মন্তব্যে বোঝা দেয় তারা ঠিক কোন দলের হয়ে এই মুহূর্তে ব্যাট করছে। একটা কথা আছে না রাজনীতিতে, চিরশত্রু বা বন্ধু বলে কিচ্ছু হয় না। অসমের ডিব্রুগড়ে দেবজিৎ গড়পড়তানা একটার পর একটা বাচ্চাকে স্কুলে ফিরিয়েছেন। আর আমাদের আরামবাগ, সেখানে তো শিক্ষকরাই স্কুল ছুটা, তাদের স্কুলে ফেরাতে চাঁদা তুলতে হয়। স্কুল চালাতে পারছি না বলে আমরা নিজেরা টাকা দিয়ে আমরা 4 জন শিক্ষিকাকে রেখেছি। স্কুল চলছে ভাড়াটে শিক্ষকে, শিক্ষকদের চাঁদায় ভাড়াটে শিক্ষক। এমনই হাল আরামবাগে একসময় নামডাকওয়ালা স্কুল গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ের। দুর্নীতির দায়ে এসএসসির গোটা প্যানেল বাতিল করার পর এই স্কুলে 3 জনের উপর কোপ পড়ে। তার মধ্যে একজনের নাম ছিল দাগির তালিকায়। তিনি খানাকুলের দাপুটে তৃণমূল নেতা নইমুল হকের স্ত্রী নমিতা আদক। কিছুদিন আগে 13 জন শিক্ষিকা থাকলেও দ্রুত তা নেমে এসেছে 10-এ। দীর্ঘদিন নেই অঙ্ক ও বিজ্ঞানের শিক্ষিকা, না থাকার তালিকায় আছেন ক্লার্কও। অগত্যা স্কুল চালাতে নিজেদের পকেট থেকে চাঁদা দিয়ে 4 শিক্ষিকা ও একজন কেরানি নিয়ে এসেছেন শিক্ষিকারা। আমরা স্কুল চালাতে পারছি না বলে আমরা নিজেরা টাকা দিয়ে আমরা 4 জন শিক্ষিকাকে রেখেছি। আমরা টিচার, একটা স্কুল তো আমাদের চালাতে হবে, আমাদের তো একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব নিয়ে আমরা চালাচ্ছি। একজন টিচার তো 2টো টিচারের টাকা দেন, ব্যক্তিগত দেওয়া হয়। প্রচুর সমস্যার মধ্যে আমরা পড়ছি। 900 জনকে পড়াতে গিয়ে এতটাই টানাটানি যে কেরানিকেও ধরতে হচ্ছে চক ডাস্টার। নিজেদের মাইনে থেকে স্যালারি থেকে দেয়, দিয়ে যে গেস্ট টিচার রাখা হয়েছে তাদেরকে দেওয়া হয়। এইভাবে আমাদের স্কুলটা চলছে। স্কুল চালাতে গেলে দরকার বই খাতা, চক ডাস্টার, রেজিস্টারের মতো কিছু জিনিস এবং সর্বোপরি শিক্ষক। কিন্তু শিক্ষক দিবসে সেই শিক্ষকের বড়ই আকাল রাজ্যের স্কুলে স্কুলে। কালঘাম ছুটছে শিক্ষক শিক্ষিকাদের, কারণ তাদেরকে কখনো 7টা কখনো 6টা করে ক্লাস নিতে হচ্ছে, আর গেস্ট টিচাররাও তারাও ক্লাস নিচ্ছে। এইভাবে কি শিক্ষা চলতে পারে? আরামবাগের গৌরহাটি থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। হুগলির আরামবাগের শিক্ষক চোট আর পূর্ব মেদিনীপুরের এগরায় অভিভাবকদের তারায় শিক্ষককে ছুটতে হচ্ছে। কারণটা কি? ছাত্রছাত্রীদের অভিযোগ মাস্টারমশাই বেদ দিয়ে বেদম মেরেছেন, কয়েকজনকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে। শিক্ষক দিবসের আগের রাতে সেই শিক্ষকের হাতে উঠল হাত করা। যেদিন তার ছাত্রদের হাত থেকে সম্বর্ধনা নেওয়ার কথা, সেই শিক্ষক দিবসে শিক্ষকের দিন কাটল জেলে। এগরায় শিক্ষক দিবসের আগে
গ্রেপ্তার শিক্ষক। পড়ুয়াদের মারধরের অভিযোগে জেলে মাস্টারমশাই। ঘটনা পূর্ব মেদিনীপুরের এগরার একটি স্কুলে। বৃহস্পতিবার ছিল স্কুল। পড়া না করায় এক শিক্ষক 6 পড়ুয়াকে মারধর করেন বলে অভিযোগ। এরপর অভিভাবকরা স্কুলে এসে রীতিমতো তাণ্ডব চালায়। শিক্ষকের বিরুদ্ধে এগরা থানায় অভিযোগ দায়ের করেন এক অভিভাবক। শেষমেশ এলাকাবাসীর চাপে রাতেই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত শিক্ষককে। কোনো গার্জেনকে খবর দেয়নি, কাউকে কিছু বলেনি। যখন ছেলে মেয়েরা খুব অসুস্থ হয়ে যায় তখন 1টার পরে ওরা হসপিটাল নিয়ে গেছে। বাচ্চাদের বলেছে তোমরা বাড়িতে কেউ বলবে না, যাতে আমি যাচ্ছি হসপিটাল পাঠিয়ে দিচ্ছি। পড়ুয়াদের দাবি, মাস্টারমশাইয়ের লাঠির ঘায়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। 6 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। তাদের মধ্যে 3 জন এখনো ভর্তি হাসপাতালে। বলছে পড়া হয়েছে, বলছে হয়নি। বলতে একটা ছেলেকে বলছে ডাং নিয়ে আয়, নিয়ে আসতে বলছে করে একটাই হবে না, অনেকগুলো নিয়ে আয়। কেউ পারছে না বলে তাদের খুব মেরেছে, হাত পা এগুলো সব ফেটে গেছে। কেন এরকম মারবে কেন? অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতারক 115/2, 117 ও 74 নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি পক্সো কেসও দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। শহর কলকাতার একটা খবরের দিকে নজর রাখি। বেআইনি লেনদেনের সময় 25 লক্ষ টাকা বাজেয়াপ্ত কলকাতা পুলিশের। হেয়ার স্ট্রিট থানা ওল্ড চায়না বাজার এলাকায় পুলিশে অভিযান চলে। সঞ্জীব মজুমদার নামে এক ব্যক্তি ব্যাগে করে বিপুল টাকা নিয়ে আসে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। তার থেকে উদ্ধার হয় 25 লক্ষ টাকা। বিপুল অঙ্কের টাকা কি কারণে লেনদেন হচ্ছিল সঠিক উত্তর দিতে পারেনি ওই ব্যক্তি। সন্তোষজনক উত্তর দিতে না পারায় আটক করা হয়েছে তাকে। খবর পুলিশ সূত্রে। সর্ষের মধ্যে ভূত। চাকদায় ব্যাংক ডাকাতিতে জালে আরো 2 ব্যাংক কর্মী। পুরী থেকে গ্রেপ্তার 2 ব্যাংক কর্মী। 19শে অগস্ট চাকদার একটি বেসরকারি ব্যাংকে ডাকাতি হয়। সোনার গয়না লুটের অভিযোগ ওঠে। ঘটনা তদন্তে নেমে আগেই এক ব্যাংক কর্মী সহ 3 জনকে গ্রেপ্তার করে চাকদা থানা পুলিশ। গয়না লুটের অভিযোগে জালে খোদ সোনার দোকানেরই মালিক। 6 অগস্ট পানিহাটি মহেন্দ্রনগরে একটি বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় এক দুষ্কৃতীকে। লুট হওয়া সোনা দোকানে বিক্রির কথা স্বীকার করে অভিযুক্ত। এরপরে সোনার দোকানের মালিককে গ্রেপ্তার করে ঘোলা থানার পুলিশ। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH